নমস্কার, আমি পিঙ্কি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। দূরে কাছে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ঘুম থেকে উঠে প্রতিদিন একই কাজ থাকে, ঘরদোর পরিষ্কার করে ঝাড়ু মোছা, তারপর হচ্ছে বিছানা ঘর গুছিয়ে নেওয়া। তো তাই করছি। তো এখন এসব গুছিয়ে চলে যাব হচ্ছে স্নান করে পূজা দিতে। তো যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। তোমাদের ছোট ছোট ভালোবাসা আমাকে আরও উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও করার জন্য, আর আমার চ্যানেলটাকে আরও অনেক আগে এগিয়ে নিয়ে যাবে। তো চলো, সারাদিন আমি কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, আর আমার সাথে জুড়ে থেকো। তো আজকের ভিডিওটি একদম ছোট, তো তোমাদের সকলের কাছে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, আর সর্বশেষে একটা লাইক করে দিও। তো আমরা যদি সবাই সবার পাশে না থাকি তাহলে আমরা কোনো দিনও এগোতে পারবো না। তো সবাই আমরা হয়তো মুখে বলি আমরা পাশে আছি, তো কিছু সংখ্যক আছে, সবাই কিন্তু আর এক হয় না। আমি যেমন সবার মতো নই, সবাইও আমার মতো নয়, তো সেই রকমই। তো আজকে হয়েছে বৃহস্পতিবার, তো ঘট বসিয়েছি মায়ের। তো যাই হোক, যে কথাটা বলতেছিলাম হচ্ছে, আমরা সবার পাশে ফুল সাপোর্ট না করি তাহলে আমরা কোনো দিনও কিছুই করতে পারবো না। এত কষ্ট করে যে একটা ভিডিও বানাই আমরা, সেটাকে একটু সম্মান করা উচিত সকলকেই। ভিডিওর মধ্যে যদি আমরা ঢুকে পড়ি, অন্তত একটা মিনিমাম সময় দিয়ে যাওয়া দরকার, কারণ অনেকটাই পরিশ্রম করে সবাই ভিডিও করে। তো সেই মর্যাদাটুকু যদি আমরা দিই তাহলে নিশ্চয়ই আমরা পাবো। আর আমরা যদি কাউকে ধোঁকা দিই তাহলে আমরা বিনিময়ে কিন্তু ধোঁকাই পাবো এক না একদিন। তো যে জিনিসটা আমরা করে থাকি, আমরা তো কেউ দেখি না, জানি না, ভিডিও না দেখেও বলে দেখে আসছি, লাইক না দিয়েও বলে লাইক দিয়ে দিই, কিন্তু ভগবান কিন্তু সব কিছুই দেখেন। আমরা যদি অপরকে ঠকাই, আমরাও সেরকম ভবিষ্যতে ঠকবো। তো সেটাই ভাবনা রাখি আর কি মনের মধ্যে। তো আমি যতটা সম্ভব সবার সাথে থাকার চেষ্টা করি। আর যে সকল আমার ভালোবাসার বন্ধুরা আমাকে ফুল ওয়াচ করে পাশে থাকে, তাদের তো সবসময় আমি ওদের ভালোবাসা জানাই, আর ওদেরকে অসংখ্য ধন্যবাদও জানাই। তো এইদিকে আজকে ফটাফট টিফিন যে বানানোর প্রসেসটা, সেটা হয়েছে গোলা রুটি। তো চিনি আর দুধ দিয়ে এরকম করে গুলে নিই, কারণ আমার ছেলেদের অনেক পছন্দের এই টিফিনটা, ভীষণ ভালোবাসে এভাবে। তো বানিয়ে নিই আর কি, যেদিন সময় না থাকে। টিউশন আর স্কুলে গেছে দুইজনাই, তো সেই জন্য ওদেরকে টিফিন দেওয়া হয়ে গেছে, আর বাকি আর আমি আর বাবু ছিলাম বলে তো সেগুলো বানিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে তাড়াতাড়ি করে, এগুলো আমার খাওয়ার সময় নেই, সন্ধ্যার সময় খাবো। আর তারপরে টিফিনটা খেয়ে জলদি আবার রান্না বসিয়ে দিয়েছি, কারণ আরেকজনের স্কুলের টাইম হবে, ভাত খেয়ে স্কুলে যাবে। তো সকালটা এরকমই হয়, অনেক তাড়াহুড়া দিয়ে অনেক দিন কাটাতে হয়। যেই দিন স্কুল না থাকে সেদিনে তো টেনশন থাকে না, রান্নার একটু দেরি হলেও, আর যেদিন স্কুল থাকে সেদিন রান্নার একটু তাড়া হয়। তো যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার সাথে জুড়েছিলে, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো এখানে সমস্ত মাছ সবজি ধুয়ে কেটে নিয়েছি। তো এখানে রান্না করব হচ্ছে সমস্ত সবজি দিয়ে মাছের ঝোল করব, একদম পাতলা করে গরমের মধ্যে। ডাঁটা, আলু, কুমড়োর ডাঁটা, আর সঙ্গে রয়েছে টমেটো। তো এটা দিয়ে পাতলা করে ঝোল করব। আর ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি, সবজিটা খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল, হালকা পাতলার মধ্যে। তারপর মাছের মুড়োটা ছিল, সেটা দিয়ে ভাবলাম একটু ঘন্ট করে নিই।
সঙ্গে করেছিলাম হচ্ছে করলা ভাজা আর ডাঁটার শাক করেছিলাম। তো সেই ভিডিওগুলো স্কিপ হয়ে গেছে আর বলতে পারো ইচ্ছে করেও দিইনি। তো বড় করে ভিডিও করেও কী লাভ বলো তো, সবাই তো আর ফুল ওয়াচ করে না, তাই ছোট করেই করলাম। তারপর হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে বাসন কুসন ধুয়ে ভালো করে নেব, তারপর স্নান করে নেব আরেকবার, কারণ আজকে আবার একটু গরম লাগছে। স্নান করে হচ্ছে ভাত খাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই লাঞ্চ খেতে খেতে শেষ করছি। আবার ফিরে আসবো নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।